Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব ডিরাস অরাল সলিউশন 200 IU সম্পর্কে। অনেকে জানতে চান এই সিরাপটি কী কাজে ব্যবহার করা হয়, কিভাবে খেতে হয়, শিশু বা বড়রা খেতে পারবে কিনা, এরকম কোনো ক্ষতি আছে কিনা, পার্শ্ববর্তীতে কী দাম কত এবং কোথায় পাওয়া যায়। আজকের ভিডিওতে সব বিষয় সহজ ভাষায় আপনাদেরকে জানার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এই ডিরাইস আসলে কি। এই ডিরাইস হলো ক্যালসিফেরল অর্থাৎ ভিটামিন ডি সমৃদ্ধ একটা ওরাল সলিউশন। এই ভিটামিনে আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় ও দাঁত শক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছবির এই বোতলটি 50 মিলিলিটারের এবং প্রতি মিলিটারের 200 IU ভিটামিন ডি রয়েছে। এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এটা কি কি কাজ করে ব্যবহার করা হয়। যাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসায় এই ওষুধ দিতে খাওয়াতে পারেন। এছাড়া হাড় দুর্বল, অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় হয়ে রোগে, অস্টিওপেনিয়া বা ইরিকেটাস প্রতিরোধে, বয়স্কদের হাড় শক্ত রাখতে, দীর্ঘদিন ঘরে বেঁচে থাকার কারণে সূর্যের আলো কম পেলে, মাংসপেশিতে ব্যথা বা দুর্বল থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভবতী বা অসাধারণ মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কিনা, কীভাবে খেতে হবে। ডিরাইস অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ে খেতে হবে। সাধারণত খাবারের পর খাওয়া ভালো, কারণ খাবারের সহজ ভিটামিন ডি ভালোভাবে শোষিত হয়। বোতলটির ব্যবহার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিন এবং মাপা চামচ বা ড্রপার দিয়ে নির্ধারিত পরিমাণ গ্রহণ করুন। নিজে থেকে পরিমাণে বা দীর্ঘদিন ব্যবহার করবেন না। কারা খেতে পারবে, কারা খেতে পারবে। যাদের ভিটামিন ডি এর ঘাটতি পরীক্ষা করা ধরা পড়েছে, বয়স্ক ব্যক্তি, হাড়ের সমস্যা আছে এমন রোগী এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভবতী বা সন্তানকারী মায়েরা এটি খেতে পারবে। কারা এটি খেতে পারবে না, যাদের শরীরে ক্যালসিয়াম মাত্রা বেশি, ভিটামিন ডিতে অ্যালার্জি আছে, গুরুতর কিডনি রোগ রয়েছে বা কিডনিতে পাথরের সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ এই ওষুধটি খাবে না। এই ওষুধে হালকা কিছু পার্শ্ব প্রতিকার আছে। সঠিক মাত্রায় খেলে সাধারণত বড় কোনো সমস্যা হয় না, তবে কিছু মানুষের ক্ষেত্রে দেখা দিতে পারে বমি, কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, মাথা ব্যথা, অতিরিক্ত তৃষ্ণা, দুর্বল লাগা। যদি দীর্ঘদিন অতিরিক্ত মাত্রায় খাওয়া হয় তাহলে শরীরে ক্যালসিয়াম বেড়ে যেতে পারে। এর ফলে কিডনির ক্ষতি, প্রস্রাবের সমস্যা বা কিডনি পাথর হওয়ার ঝুঁকি বাড়তে পারে। তাই চিকিৎসকের পরামর্শ কখনো দীর্ঘদিন ব্যবহার করবে না। অন্যান্য ওষুধের সঙ্গে এটি খাওয়া যাবে কিনা। আপনি যদি ক্যালসিয়াম ট্যাবলেট, স্টেরয়েড, খিঁচুনির ওষুধ, কিছু প্রস্রাবের ওষুধ বা এই রোগের ডাইগাজিন জাতীয় ওষুধ খান তাহলে অবশ্যই চিকিৎসককে জানাবেন, কারণ এসব ওষুধের সঙ্গে একসাথে ব্যবহার করলে বিশেষ সতর্কতার প্রয়োজন হতে পারে। মনে পড়লে খেয়ে নিন, কিন্তু পরবর্তী ডোজের সময় হয়ে গেলে মিস করা হয়ে যায়। ডোজ পূরণ করতে দ্বিগুণ খাবেন না। 30 ডিগ্রি সেলসিয়াস নিচে রাখবেন, সরাসরি রোদে রাখবেন না, শিশুদের নাগালে বাইরে সংক্ষেপে রাখুন। এখন আপনাদেরকে জানিয়ে দিই এই সিরাপটা আপনারা বাচ্চাদের খাওয়াবেন কি পরিমাণে। এই সিরাপের বাচ্চার বয়স অনুযায়ী তাদের এটি পরিমাণ দেওয়া হয়ে থাকে। আপনার বাচ্চার বয়স যদি 1 থেকে 2 বছর বয়স থাকে তাহলে হাফ চামচ করে একবার দিবেন, এবং 2 বছর থেকে 5 বছর হয়ে থাকে তাহলে আপনি 1 চামচ করে দিনে 2বার দিবেন। আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সকল বাচ্চার বয়স অনুযায়ী এই ডিরাইস সলিউশন অরাল সলিউশনের ডোজ দেওয়া হয়ে থাকে। তো এখন আপনাদেরকে জানিয়ে এই ডিরাইস অরাল সলিউশনের দাম কত। এটি আপনাদের দাম হবে 150 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিই, অনেকে মনে করেন যে ভিটামিন ডি একটি সাধারণ ভিটামিন, তাই ইচ্ছে মতো খেলে সমস্যা নেই, কিন্তু এটি ভুল ধারণা। অতিরিক্ত ভিটামিন ডি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, তাই চিকিৎসক পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাহলে একটি লাইক দিন, এবং এই ডিরাইস সিরাপ সম্পর্কে যদি আপনাদের কোনো জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করে মতামত জানান, এবং আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায়। আর বন্ধুদের মাঝে আপনারা ভিডিওটি শেয়ার করুন যাতে তারা এই ধরনের ভিডিও পেয়ে থাকে। তো আজকে তোমাদের এখানে শেষ করতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে, পরবর্তী দেখা হবে আবার নতুন ভিডিওতে। Sasto Tips Alpha.